গাবতলী এলাকায় মোল্লা বস্তিতে কিন্তু মধ্যরাতে আগুনের ঘটনা ঘটেছে এবং এই আগুনে কিন্তু প্রায় শতাধিক ঘর পুড়ে গিয়েছে। আমরা কিন্তু এই মুহূর্তে সেই পুড়ে যাওয়া ঘরগুলো যে বস্তি এলাকাটা সেখানে রয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে এখানে কিন্তু প্রায় শতাধিক ঘর পুড়ে গিয়েছে এমনটি কিন্তু দাবি করছে স্থানীয়রা। আর একটু তথ্য দিয়ে রাখি যে গতকাল রাত ঠিক 3:08 এখানে আগুনের সূত্রপাত ঘটে এবং এরপর কিন্তু স্থানীয় একটি ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরবর্তীতে কিন্তু কল্যাণপুর, তেজগাঁও, মোহাম্মদপুর এবং মিরপুর থেকে কিন্তু 8টি ইউনিট, ফায়ার সার্ভিসের 8টি ইউনিট এসে এই বস্তির আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে এবং প্রায় 1.5 ঘন্টা পর ভোর 4:36 কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে এই বস্তির এবং প্রায় শতাধিক ঘর কিন্তু পুড়ে গিয়েছে। একই সঙ্গে আরেকটু তথ্য দিয়ে রাখি, 2টি বাস কিন্তু পুড়ে গিয়েছে, যে বাস দুটি কিন্তু আসলে বস্তির পাশেই দাঁড় করানো ছিল এবং সে একই সঙ্গে এখানে কিন্তু বেশ কয়েকটি গ্যারেজ ছিল এবং সেই গ্যারেজগুলো পুড়ে গিয়েছে। এই মুহূর্তে কিন্তু উৎসুক জনতার ভিড় কিন্তু এখনো রয়েছে। এটি কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই। যারা প্রত্যক্ষদর্শী রাতে এখানে ছিলেন, আমরা তাদের একজনের সঙ্গে কথা বলবো। কখন আর কি আগুনের সূত্রপাত ঘটে এখানে একটু বলতে? সঠিক আমি 3টার সময় আমায় খাই আমি ঢুকছি, পরে না 3টা ঠিক আছে 3টা হোক, পরে আমি ঘরে ঢুকতেছি, আমার এক স্টাফ এটাকে বলছে গেট টুকে সালম ভাই আগুন তাই আমি গেটে খুলে দিকে পিছিয়ে দিকে আগুন, তাই আগুন দিকে আমি দূর মারছি, আমি এত আগুনের তাপ, তাই আমি দূর মারছি, দূর দিয়ে আমি দেখেছি চিল্লাই সবাই বলছে আগুন এবার আমি চিলাইতেছি। তাই মনে করেন এই পিছিয়ে আড্ডা দেয়, বহুত লোক আড্ডা দেয়, রাত 2টা না 3টা আড্ডা দেয়, আমি খালি চিলা আর শুনি, ওই ওরা গাঁজা খায়, গাঁজা মোজা খায়, আড্ডা দেয়, এটাই সবসময় শুনি। তাই মনে করেন লাগলে ওই গাঁজা দিয়ে লাগছে, এটা আমার বিশ্বাস, এসে আর কোনো কিছু না। দর্শক, আমরা কিন্তু একজনের সঙ্গে কথা বলছিলাম, আরেকজনের সঙ্গে। আপনার কি এখানে কোনো ঘর ছিল? না, আমার ওই যে গাড়িটা আগুন লেগে পড়ছে সেই গাড়ির মধ্যে আমি ঘুমাচ্ছিলাম। আচ্ছা, কখন আগুন লাগে এবং আপনার গাড়িতে ঘুমানোর পর কখন টের পাইলেন? আমি ঘুমানোর পরে চিল্লাচিল্লি করছে যে ভিতরে আগুন লাগছে, পরে বাহিরে বাড়াইছি, বাড়াইয়া দেখি এই দিক থেকে আগুন, পরে ওই পাশের একটা গাড়ি, ওই গাড়িটা রাস্তার উপর থিয়েছি, পরে এই গাড়ির নিতে এসে দেখি এই গাড়ির ভিতরে আগুন। কয়টা গাড়ি আসলে আগুনে পুড়ছে? এখানে আগুনে পুড়ছে পুরা গাড়ি একটা পুড়ছে, আর সব টুকটাক করে 3টা গাড়ি। কোন পরিবহনের গাড়ি দুটি? রোজিনা আর জোয়ানা। আমরা কিন্তু আসলে আপনি ওখানকার স্টাফ, বাস স্টাফের সঙ্গে কথা বলছিলাম, যিনি কিন্তু ওই বাসে ছিলেন। আরো যারা রয়েছেন আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো। এখানে যারা স্থানীয় যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আমরা দেখছি কিন্তু আসলে যুবদলের এক নেতা এসেছেন এখানে, কিন্তু যিনি কিন্তু আসলে বস্তিবাসীর মানুষের পাশে দাঁড়িয়েছেন। একটু কথা বলবো। আপনি এসে কি দেখলেন আর কি শুনলেন একটু বলবেন, তাদের সহযোগিতার ব্যাপারে? আমরা তো আসলাম মাত্র, আমি গত রাতের থেকে 3টার থেকে আমাদের লোকজন এই জায়গায় আগুন লাগার পরের থেকে বিএনপির পক্ষ থেকে, দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমরা ওনাকে তৎক্ষণাৎ জানিয়েছি। উনি আমাদের নির্দেশনা দিয়েছেন। আমাদের সাথে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি। উনি আমাদের এই মিরপুর শাহালি দারুসালামের বিএনপির টিম লিডার। ওনার নেতৃত্বে আমরা গতকাল রাত 3টে থেকেই দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এরা তদারকি করার চেষ্টা করছে। এখন আমরা এখানে এসেছি, এসে যেটা দেখলাম আসলে বিষয়টি অত্যন্ত নিদারুণ। এইখানে আপনারা মিডিয়া যারা আছেন এবং এইখানে যারা বসবাসকারী ছিল তাদের ভাষ্য অনুযায়ী যা বুঝতে পারলাম, 2:30টার দিকে আগুন এখান থেকে সূত্রপাত হয়েছে। কিভাবে সূত্রপাত হয়েছে এটা এখনো নিশ্চিতভাবে কেউ কিছু বলতে পারছে না। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা, আমরা সামাজিকভাবে ওনাদের পাশে থাকব। এবং ধন্যবাদ আপনাকে। আরেকজনের সঙ্গে একটু কথা বলবো। বিএনপির পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হবে কিনা একটু জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসলে রাত্রে 2:30 থেকে জানার পরের থেকেই কিন্তু আমাদের লোকজন এখানে আছেন এবং ওরা অঙ্গনভাবেই এখানে আছে এবং ইনশাল্লাহ আমরা এখন দেখে যাচ্ছি, আমাদের প্রতিনিধি রেখে যাচ্ছে, ওরা সারাক্ষণই তদারকি করবে এবং যতটুকু সহযোগিতা করা করবে। এবং আমরা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান যেহেতু জানি, আমাদের আরও যে যারা আছে আমাদের মহানগর পর্যায়ের নেতা তাদের আমরা জানাবো, তারা অবশ্যই এখানে এসে পরিদর্শন করে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক, বিএনপির পক্ষ থেকে কয়েকজন নেতৃবৃন্দ এসেছেন বস্তিবাসীর পাশে দাঁড়ানোর জন্য। আমরা কিন্তু তাদের সঙ্গে কথা বলছিলাম। একটু তথ্য দিয়ে রাখি যে ভোর 3টার সময় যখন আগুনের সূত্রপাত ঘটে, এর
4 মিনিটের মাথায় কিন্তু ফায়ার সার্ভিস দাবি করেছে তারা ঘটনাস্থলে আসে এবং আগুন নিয়ন্ত্রণের যে তাদের যে তৎপরতা সেটি কিন্তু তারা শুরু করে এবং প্রায় 1.5 ঘন্টা পর কিন্তু তাদের 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয় এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে আগুন লাগার সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে কিন্তু আসলে বাতাসের প্রকোপ একটা ভাব ছিল, এই কারণেই কিন্তু খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। একই সঙ্গে এখানে কিন্তু বেশ কয়েকটি গ্যারেজ ছিল এবং বাস পার্কিংয়ের জায়গা ছিল এই বস্তির সামনে, এর ফলেই কিন্তু আগুনের যে দাহটা এটি কিন্তু আরও খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আমরা আরেকজনের সঙ্গে স্থানীয় কথা বলবো। আপনার এখানে কোনো ঘর ছিল কিনা একটু বলবেন? আমি ওই বস্তিতে ছিলাম। কখন আগুনের ঘটনা ঘটে? একটু রাত 2টার সময়। কতটি ঘর ছিল এখানে? ঘর তো মেলায় আছে, 1-150 কম আছে, 200 আসলে। আগুন যখন লাগে মানে আপনারা কোনো দেখতে পেরেছেন? যে আগুন দেখে আমরা বৌসাল পাল যেহেতু ফায়ার গেছিলাম, পরে ফায়ার সার্ভিস আছে লিভাইলো, আসে পরে সব আইলো। দর্শক, আমরা কিন্তু কথা বলছিলাম স্থানীয় যারা রয়েছেন, আমরা একটু কথা বলবো। এরা এখানে যারা আরও রয়েছেন আমরা দেখছি আসলে শেষ মুহূর্তে পুড়ে যাওয়া ঘর থেকে প্রয়োজনীয় সামগ্রী কিন্তু খুঁজে বের করার চেষ্টা করছেন এখানকার যারা বস্তির লোকজন রয়েছেন তারা। এবং আমরা একটু কথা বলবো আরেকজন স্থানীয়র সাথে। একটু বলতেন যে কখন আগুনের ঘটনা ঘটে এবং কীভাবে ঘটে? এটা 10 মিনিট, 3টা 10 মিনিট বাকি থাকতে যাচ্ছে আগুনটা। আপনার ঘর ছিল এখানে? হ্যাঁ, আমার ঘর আমি ভাড়া থাকতাম, আমরা এই জায়গায় আমরা ভাড়া থাকি। সবকিছু পুড়ে গিয়েছে? হ্যাঁ, সবকিছু কিছুই বাই করতে পারিনি, খালি নিজের জানটা নিয়ে আর একটা যে টেন্ডার লুঙ্গি আর এই শার্ট গায়ে এই নিয়েই বাড়াইছে, তাছাড়া কিন্তু কেউ কিছু বাই করতে পারি। এইখানে আনুমানিক কতটি ঘর ছিল? 200-250 ঘর ছিল, 250 ফ্যামিলি। আগুনের ঘটনাটা আসলে কোন জায়গা থেকে সূত্রপাত? আগুনের ঘটনা আমরা যখন বাড়াইছি ঘর থেকে, তখন এই সাইড থেকে আগুনটা পাইছি, এর থেকে ধারা করে উঠছে। মানে আমরা 5 মিনিটের মধ্যে পুরোটা ছায়া গেছে। 5 মিনিটও লাগে না। একজনের সঙ্গে একটু কথা বলবো, একটু বলতেন। 5 মিনিটে লাগে না, কথা বুঝছেন? ওই যে বাইস্তা আছে, এই বাইস্তা এদিকে, আপনি একটু বলতেন। ওই বাইস্তা রাত্রে শুয়া রয়েছে, মোবাইল টোবাইল টিপে দেখে আর মা আর এই যে ওদের এই রুম এখানে শুয়া রয়েছে। পরে আপনার দেখে আগুনের গোলা আছে না, গোলা পড়তা আছে, তখন দেখি তাড়াতাড়ি করে আর মোবাইল টোবাইল কিছু নিতে পারে না, খালি বাটো মোবাইল ছিল আর মায়ের এলে তাড়াতাড়ি করে বাইরে গেছে কোলে করে। আর মায় আবার হাঁটতে পারে না, মানে মানুষ একটা সময় তো একটা সময় নেই। আপনার ঘর ছিল ওখানে? না, আমাদের ঘর ছিল না। আমরা আচ্ছা, আরেকটু কথা বলবো আপনার সঙ্গে যে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা পেয়েছেন কিনা? না, কোনো সহযোগিতা আসে না, আমরা কোনো সহযোগিতা পাইনি এখনো। আগুন তো একদম সূত্রপাত ঘটে সিঁড়ির সময়, সিঁড়ি করতে পেরেছেন কিনা? সিয়ারি করতে পারিনি, সিয়ারির আগে ঘটনা হয়েছে, সিয়ারির আগে 5-10 মিনিট পরে ধরেন সিয়ারি ডাক দিব। ঘটনা হয়েছে 3:30 বাজে, 10 মিনিট। দর্শক, আমরা কিন্তু দেখছি যে আসলে সবাই কিন্তু আসলে যেটি বলছেন যে কয়েক মিনিটের মধ্যে কিন্তু পুরো বস্তিতে আগুন লেগে যায় এবং আগুন কিন্তু পুরো বস্তির যে ঘর, শতাধিক ঘর ছিল সেই ঘরগুলো কিন্তু পুড়ে ছাই হয়ে যায়। আমরা দেখছি কিন্তু একজন আসলে তার পুড়ে যাওয়া ঘর থেকে কিছু সংগ্রহ করার চেষ্টা করছে। কখন আগুনের ঘটনা ঘটে এবং কিভাবে? 3টার দিকে। মানে কোন জায়গা থেকে আগুনটা লাগছে? ওই যে ওই জায়গাতে। আচ্ছা, সামনে আসেন। 2টা ঘরের পিছনে আগুনের সূত্র, ওই যে মানুষগুলো। আপনার ঘর ছিল এখানে? আমার এই যে দোকান, আমার দোকান পড়া প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকার মাল সহ পুড়ে গেছে, একটা মালও বাইর করতে পারিনি, টাকা পয়সাও ছিল। ওই মাথায় আমার ঘরও আসলো, 1.5 লক্ষ টাকা আসলো, সোনা দানা আসলো, ভরছেন কানেরটা, কিছুই বাইর করে না। খালি আমার ছেলে 4টা ছেলেরে খালি বেড়ায় আগুন লাগছে, ফাল দিয়ে উঠছে আগুন কই থেকে। পরে পোলাবান 4টারে 2জনে স্বামী স্ত্রী 2জনে ধরে লইয়া বাইরে গেছে, আর কিছু নিতে পারি নাই, এক কাপড়ে বাইরে গেছে। দর্শক, আসলে আপনারা যেমনটি কিন্তু শুনছিলেন, আসলে বস্তিবাসী যারা যেটা বলছেন যে তারা হচ্ছে কয়েক মিনিটের মধ্যে কিন্তু এই বস্তির আগুনের যে ঘটনা সেটি কিন্তু গোটা বস্তিতে ছড়িয়ে পড়ে এবং কেউ কিন্তু ঘর থেকে কোনো কিছু নিয়ে বের হওয়ার যে সময়টুকু এতটুকু পায়নি। এবং এখানে কিন্তু প্রায় শতাধিক ঘর ছিল এবং সবগুলো কিন্তু পুরো একদম ছাই হয়ে গিয়েছে এবং একই সঙ্গে 2টি বাস কিন্তু এই বস্তির সামনে পার্কিং করা অবস্থায় আগুন লেগে গিয়েছে এবং একটি বাস কিন্তু একদম পুরোটাই পুড়ে গিয়েছে এবং আরেকটি বাসের কিছু অংশ পুড়ে গিয়েছে। আর এছাড়াও আরেকটু তথ্য দিয়ে রাখি যে এটি কিন্তু একদম গাবতলী বাস স্ট্যান্ডের অপোজিটে ইউরোপিয়ান ইউনিভার্সিটির পাশেই এই বস্তিটি, মোল্লা বস্তি। রাত 3:08 কিন্তু এখানে আগুনের ঘটনা ঘটে এবং ভোর 4:36 কিন্তু ফায়ার সার্ভিসের 8টি ইউনিট 1.5 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তো দর্শক, গাবতলীর এই মোল্লা বস্তি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।